আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এটার প্রথম পর্ব নিয়ে কথা বলবো। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক অনেকগুলো উপন্যাস লেখা হয়েছিল এবং সেই উপন্যাসগুলোর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাসটা হচ্ছে রাইফেল রটি আওরাত। এই রাইফেল রটি আওরাত উপন্যাসটি লিখেছেন আনোয়ার পাশা, একজন ঔপন্যাসিক ছিলেন। এবং আনোয়ার পাশা এই মুক্তিযুদ্ধভিত্তিক রাইফেল রটি আওরাত এই উপন্যাসটিতে যে চরিত্রগুলোকে নিয়েছিলেন সেখানে ছিলেন সুদীপ্ত শাহীন, যিনি এক পেশায় একজন শিক্ষক ছিলেন, এবং ছিলেন সুবাহান মৌলভী, করিমন বিবি সহ আরও অনেকগুলো চরিত্র ছিলেন। তারপরে মুক্তিযুদ্ধভিত্তিক আরেকটি উপন্যাস, বিখ্যাত একটি উপন্যাস যেটার নাম হচ্ছে নিষিদ্ধ লোবান। এই নিষিদ্ধ লোবান এই উপন্যাসের রাইটার ছিলেন সৈয়দ শামসুল হক, এবং এই নিষিদ্ধ লোবান উপন্যাসের মূল চরিত্রগুলো ছিলেন বিলকিস এবং সিরাজ। এছাড়া এই নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, যে চলচ্চিত্রটির নাম হচ্ছে গেরিলা। এবার আমরা দেখব হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধভিত্তিক 4টি উপন্যাস লিখেছেন, যেগুলো হচ্ছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, অনিল বাগচির একদিন এবং জ্যোৎস্না ও জননীর গল্প। এর ভেতরে আগুনের পরশমণি উপন্যাসের মূল চরিত্রগুলো ছিল বদিউল আলম মতিন সাহেব, সুরমা বেগম প্রমুখ। শ্যামল ছায়া উপন্যাসের চরিত্র ছিল পীতাম্বর, কাল্লু, আশালতা, মাওলানা প্রমুখ। এবার অনিল বাগচির একদিন এই উপন্যাসের বিখ্যাত চরিত্র হচ্ছে অনিল বাগচি এবং আয়ব আলী। জ্যোৎস্না ও জননীর গল্প, এখানের চরিত্র ছিল ইরতাজউদ্দিন, আসমানি, রুনি প্রমুখ। এবার আগুনের পরশমণি উপন্যাস, এই উপন্যাসটি নিয়ে যে চলচ্চিত্র নির্মিত হয়েছিল সেই চলচ্চিত্রটি মোট 8টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। তারপরে শ্যামল ছায়া, এই উপন্যাসের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। অনিল বাগচির একদিন, এই উপন্যাসে প্রত্যক্ষভাবে যুদ্ধ নেই, তবে এই অনিল বাগচির একদিন উপন্যাসে যুদ্ধের রেশ থেকে গেছে। জ্যোৎস্না ও জননীর গল্প, এটি হচ্ছে 2008 সালে বিটিভিতে উপন্যাসের কাহিনী অবলম্বনে ধারাবাহিকভাবে সম্প্রচার করা হয়। তারপরে দেখব আল মাহমুদ। আল মাহমুদ কর্তৃক মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে উপমহাদেশ এবং কাবিলের বোন। তো উপমহাদেশ এই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের চরিত্রগুলো ছিল সৈয়দ হাদি মীর, হোসেন তৌফিক ইমাম প্রমুখ। পরাধীন বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের বর্ণনা করা হয়েছে এই উপমহাদেশ নামক মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসে। তারপর যে কাবিলের বোন, এই উপন্যাসের চরিত্রগুলো সৈয়দ আহমেদ কাবিল এবং রুকসানা। এই উপন্যাসটি দীর্ঘ কলেবরের উপন্যাস, টোটাল 5টি পর্বে বিন্যস্ত ছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কর্তৃক লিখিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, এর নাম হচ্ছে একটি কালো মেয়ের কথা। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন্স, অনেক সময় চলে আসে। তো এই একটি কালো মেয়ের কথা, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রগুলো হচ্ছে ডেভিড আর্মস্ট্রং, মায়া, নাজমা মূলত এই উপন্যাসের কালো মেয়ে ছিল। তো 1971 সালের পূর্ব বাংলার নির্যাতিত নিপীড়িত মা বোনদের চিত্র মূলত এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত একটি কালো মেয়ের কথা উপন্যাসে ফুটে উঠেছে। এবার আমরা দেখব শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলো। শওকত ওসমান মুক্তিযুদ্ধভিত্তিক 3টি উপন্যাস লিখেছেন, যেটি হচ্ছে জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য এবং দুই সৈনিক। তো জাহান্নাম হইতে বিদায় এই উপন্যাসের চরিত্রগুলো হচ্ছে গাজী রহমান, রেজা আলী, সৈয়দ আলী প্রমুখ। তো উপন্যাসটি মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় বসে লেখা হয় এবং প্রথম প্রকাশিত উপন্যাস, অর্থাৎ শওকত ওসমান রচিত এই উপন্যাসটা প্রথম প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক। তারপরে নেকড়ে অরণ্য উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রগুলো হচ্ছে জায়েদা, বালিদা, সখিনা, চাষিবউ, অমদিনী। তো উপন্যাসে পাক সেনার হাতে নির্যাতিত নারীদের বর্ণনা করা হয়েছে। দুই সৈনিক উপন্যাসের চরিত্র হচ্ছে মকদুম, মৃদা, সৈয়দ মাতব্বর প্রমুখ। দুই সৈনিক এটি প্রকাশ হয়েছিল 1973 সালে, দ্যাট মিন্স বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 2 বছর পর। তো মোটামুটি এগুলোই ছিল মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন উপন্যাসের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।